আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন গণভোট আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। আর একই দিনে অনুষ্ঠেয় ২ ভোটের তফসিল ঘোষণা করা হবে আগামী ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে। ২ ভোট একসঙ্গে হওয়ায় ভোট গ্রহণের সময় বাড়ানোর চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান। তিনি আরও বলেন, আগামী ৭ ডিসেম্বর সভা করবে নির্বাচন কমিশন। সেই সভায় তফসিল ও নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দর্শক, আরও সংবাদ পেতে আমাদের বার্তা নির্যাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ২ ভোট একই দিনে হওয়ায় ভোট গ্রহণের সময় আধা ঘন্টা থেকে ১ ঘন্টা বাড়ানোর বিষয়ে পরিকল্পনা চলছে। ইসি সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মক ভোটিং এর অভিজ্ঞতা থেকে ভোট কেন্দ্র বা ভোট কক্ষ নয়, ভোটদানের জন্য গোপন কক্ষের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমরা তো আগেই বলেছি রোজার আগে ফেব্রুয়ারি ২য় সপ্তাহে নির্বাচন। ২য় সপ্তাহের মাঝামাঝিও যদি হয় তাহলে এটা ৮ থেকে ১২ তারিখের মধ্যে পড়ে। সেটা ৮ ফেব্রুয়ারি থেকে ১-২ দিন পর কিংবা ১২ ফেব্রুয়ারি থেকে ১-২ দিন আগেও হতে পারে। তিনি বলেন, আর তফসিলের কথা প্রধান নির্বাচন কমিশনার বলেছেন ডিসেম্বরের ২য় সপ্তাহে এটা ঘোষণা করা হবে। সেই হিসাবে এটা ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে হয়। ভোট গ্রহণের সময় বাড়ানো হবে কিনা জানতে চাইলে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, পরিকল্পনা আছে, কমিশন সিদ্ধান্ত নিলে চূড়ান্ত হবে। ভোটিং বুথের সংখ্যা বাড়ানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, গোপন কক্ষ আমরা দ্বিগুণ করার চিন্তা করছি। কিছু ক্ষেত্রে যদি বাড়ানো সম্ভব হয় কমিশন সিদ্ধান্ত নেবে, এখনও চূড়ান্ত হয়নি। এটাও আমরা ৭ই ডিসেম্বরের সভায় ঠিক করব। আগামী বছরের রোজার আগে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি আগে থেকে নিয়ে আসছিল ইসি। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের কথা ঘোষণা করেন। সেই অনুযায়ী প্রস্তুতি শুরু করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নির্যাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।